আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। যেটা বলতেছিলাম যে দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, সাদাত ভাই, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের সাথে তুলনা করেছে। বলছে দুনিয়ার জীবন তো কিছুই না, দুনিয়ার জীবন ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আবার অন্য জায়গায় বলছেন যে দেখো, তোমরা আখিরাতের জীবনকেই চুজ করো, কেননা দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী। তো এইটা নিয়ে আমার আজকের কথা ছিল যে এর আগে একটা উদাহরণ দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাটাইতে ঘুমাইছিলেন, তো তার পিঠে দাগ পড়ে গেছিল বা শরীরে। তো সাহাবা আজমান এটা দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে একটা খাট বানাই দিই সুন্দর। তো আল্লাহ রাসূল বলছেন, না, আমার জীবন তো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা গাছের ছায়ায় ঘুমাইলো কিছুক্ষণ, তারপর সে উঠে চলে গেল। যে আমার জীবন তো, দুনিয়ার জীবন তো এইটাই। তো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আমরা এটা সবাই জানি, জানি না? প্রত্যেকে জানি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কতটা ক্ষণস্থায়ী এটা আমরা জানি না। যে আমরা যত সংক্ষিপ্ত দুনিয়ার জীবন মনে করতেছি, এর থেকেও সংক্ষিপ্ত। আপনি যদি উদাহরণ চান, আমি 100টা উদাহরণ দেবো, 2-3টা উদাহরণ দিয়েই হয়ে যাবে। আমরা জানি যে একজন বিশ্বখ্যাত গায়ক, নামটা বললাম না, বিশ্বখ্যাত গায়ক, সে কমপক্ষে 1 ডজন ডাক্তার রাখছিল 150 বছর বেঁচে থাকার জন্য। বাঁচছে কতদিন কেউ জানেন? 54 বছর এসে মারা গেছে। 54 বছর এসে মারা গেছে। 150 বছর বাঁচবে এই জন্য 1 ডজন ডাক্তার রাখছিল, অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে। আমাদের প্রত্যেকের জীবনে আমরা একটা সময় আমরা প্ল্যান করছিলাম, আমরা এটা করব, ওটা আমাদের জীবনে। এবং আমরা যদি পারিপার্শ্বিক মানুষের জীবন দেখি, দেখবেন যে প্রত্যেকে অনেক অনেক জায়গায় আমরা দেখি এটা, যে একটা প্রতিষ্ঠান বানানো শুরু করেছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে, একটা বিল্ডিং বানাইছে বা একটা বাড়ি বানাইছে সুন্দর, সে হঠাৎ মারা গেছে। প্রত্যেকের জীবন যদি আমরা ঘাঁটি, আমরা দেখব যে অনেকগুলো প্ল্যান ছিল জীবনে, যে চিন্তা করছে যে 10-15 বছর 20 বছর লাগবে, অনেক প্ল্যান ছিল যে এটা করব, তারপর এটা করব, তারপর এটা করব। একসময় দেখা গেল সব রেখে অধুরা, মানে কাজ শেষ হওয়ার আগেই, অর্থাৎ কি বলে ওটাকে, অসম্পূর্ণ কাজ, অসমাপ্ত কাজ রেখে মারা গেছে। এবং মানুষজন কি বলে, হায় আফসোস, আর কয়টা দিন যদি বেঁচে থাকতে পারতো, বেচারা নিজের বাড়িটায় উঠেও যেতে পারলো না। অনেক হয় কিন্তু, বেচারা বাড়ি বানাইলেও হইতে পারে না। তো আমরা যতটুকু সংক্ষিপ্ত আমাদের জীবন চিন্তা করতেছি, এর থেকেও সংক্ষিপ্ত আমাদের জীবন। বুঝতে পারছি? এর থেকে সংক্ষিপ্ত, এটা খুব মাথায় রাখবো আমরা। কারণ হলো আমাদের প্রত্যেকের এই সমস্ত কিছু থাকবে। একটু আগে এক ভাইকে বলতেছিলাম যে যেই লোক দিনে 1 লক্ষ টাকা ইনকাম করে, সেও রাত্রে ট্যাবলেট খায়, ঘুমায়, ঘুমের ট্যাবলেট, ঘুম আসে না তার। তো পেরেশানি নাই, পেরেশানি অর্থাৎ পেরেশানি দূর করার সবচেয়ে বড়ই হলো যে আমি যদি অল্পতে তুষ্ট থাকি, আমাকে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, এইটা হলো প্রথম কথা। কারণ আমি দিনে, আমাকে যদি এত বড় একটা প্লেট দেওয়া হয়, 1 প্লেট, একটা খাসি জবাই করে এনে আমি খাইতে পারবো পুরোটা? পারবো না। হ্যাঁ, পারবো না। বরং কি হবে, বেশি খাইতে গেলে আমার অভক্তি হবে। আমি একবার আমার ছোটবেলায় আমার বোন আমাকে কলা খাইতে দিছিল, সাগর কলা, আমি খুব পছন্দ করতাম। তো 6টা কলা দিছে, বড় বড় 6টা সাগর কলা, আমি 6টাই খাই ফেলছি একবার। তারপরে 10 বছর পর্যন্ত আমি কলা খাইতে পারিনি, অভুক্তি হয়ে গেছিল আমার। তো এইটা হইলো আমাদের দুনিয়ার জীবন। আমরা বেশি যে জিনিসগুলো গ্রহণ করতে চাই, একশো অভুক্তি এসে যাবে। অনেকে জিজ্ঞেস করবেন যে আপনার যারা অনেক টাকা ইনকাম করে, টাকার লোভ যাদের বেড়ে গেছে, আমরা দেখতেছি বিভিন্ন কাহিনী হওয়ার পরে, ছাগল কাহিনী, বিভিন্ন কাহিনী হওয়ার পর আমরা দেখতেছি এক একজন মানুষের কি পরিমাণ টাকা, এটা না, তাই না? পিয়ন চা আগাই দেওয়ার পিয়ন 400 কোটি টাকার মালিক আমরা দেখতেছি। রাজনৈতিক বক্তব্য না, আমি শুধু বলতেছি যে এরকম সবার বেলায়, সব জায়গায়। তো এই যে একটা মানুষের কি পরিমাণ টাকা দরকার আমাকে একটু বলেন। হ্যাঁ,
যে ওই পরিমাণ টাকা দরকার, যেই পরিমাণ টাকা না হইলে তোমাকে লাঞ্ছিত অপমানিত হয়ে মানুষ তোমাকে লাথি মারতে মারতে তোমাকে মারবে? বলেন, টাকা কি মানুষকে নিরাপত্তা দিতে পারে? অর্থ নিরাপত্তা দিতে পারে? কিচ্ছু পারে না। এটা আমাদের বুঝতে হবে। আমরা যেই অবস্থানে আছি আজকে, দেখেন আজকে আমাদের যে হালত, অনেকের অনেক পেরেশানি আছে। কারো আকামার সমস্যা, কারো কপিলের সমস্যা, ম্যাক্সিমাম, তাই না? কারো প্রফেশনের সমস্যা, আমিও সমস্যা আছি। আমারও প্রফেশন সরকার চেঞ্জ করতেছে অলরেডি অটোমেটিকলি, বুঝছেন? ওই দিন দেখলাম যে ইয়ার্সে কিচ্ছু কাউকে জানে না, আমাদের যে কম্পিউটার প্রোগ্রামার সব প্রফেশন চেঞ্জ হয়ে গেছে। এখন তো সে স্পেশালিস্ট প্রোগ্রামার আমাদের, আল্লাহ জানে এরপর কোথায় যায় ধরবে। এই আর কি। তো এটা আমি চাই নাই, এটা হয়ে গেছে অলরেডি। এর দ্বারা কি হবে, ভালো মন্দ আল্লাহ তালাই ভালো জানে। তবে ব্যাপারটা হলো কি, যে আমরা প্রত্যেকে যেই যে সমস্যাগুলোতে আছি ওটা থাকবে, এটাই দুনিয়ার জীবন, এটা মনে রাখবো। সমস্যা থাকবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হলো সাহাল ইবনে রাদিয়াল্লাহু, কি নাম, সাহাল ইবনে রাদিয়া, কি যেন তার বাবার নাম, এক সাহাবী, উনি বর্ণনা করছেন হাদিসটি, যে তোমরা 5টি কাজ করার আগে 5টি কাজ করো। কে বলতে পারে যে 5টি কাজ কি? হ্যাঁ বলেন। প্রথম হলো যে তোমরা তোমাদের সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। একটা 5টি কাজ, 5টি বিষয়ে আসার আগে 5টি কাজ সম্পন্ন করো। তোমরা সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। তো আমরা যখন সুস্থ আছি, আমরা যখন এখন এখানে হাইটে আসতে পারছি, সুস্থ না? এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাইতে হবে, নইলে এমন একটা সময় আসবে যে আমি অসুস্থ হয়ে পড়বো, কিছু করতে পারবো না, তখন আফসোস করবো। হ্যাঁ, আচ্ছা। একটা। দ্বিতীয় হলো তুমি তোমার ফুকারা মানে গরিবী, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও, দান খয়রাত করো, টাকা করো, যা আছে। অসচ্ছলতা তোমার গরিবী হালত আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। তারপরে তোমার বার্ধক্য আসার আগে, জীবনের বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। কয়টা গেছে? 3টে গেছে। হ্যাঁ, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। তারপরে 5 নাম্বার হলো তোমার জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। কখন কার মৃত্যু আসবে ভাই বলতে পারো? হ্যাঁ, এখনো মরে যেতে পারি, আমাদের মৃত্যুর কোনো ইয়ে নেই। এই জন্য এই যে শেষটা, এটা বড়, মানে এই শেষ পয়েন্টটা কিন্তু ডেঞ্জারাস পয়েন্ট। আমরা জানি না। আমার ব্যাংকে ধরেন 1 কোটি টাকা আছে, অনেকেরই হয়তো আছে, আমার নাই। একটা উদাহরণ দিলাম। 1 কোটি টাকা আছে, যে আমি জানি যে 1 কোটি টাকা আমি যদি খাওয়া শুরু করি তাহলে 5-6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আমি খাইতে পারবো। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুটা কখন কার আসবে আমি জানি না। সুতরাং আমাদেরকে এখন থেকেই কাজে লাগাইতে হবে, ঠিক আছে? এখন থেকে আমাদের কাজে লাগাইতে হবে। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা এক ভাইয়ের তেলাওয়াত শুনবো এখন। কইছে হাই ইয়াল্লাহ, শুনতে, হ্যাঁ একটু সুন্দর তেলাওয়াত করেন, শুনবো। আসেন, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ।
দুই তিন জায়গায় একটু, হ্যাঁ, দুই তিন জায়গায় একটু টান হয়ে গেছে একটু, হ্যাঁ, ওই জিনিসগুলো নয় মাশাআল্লাহ শুনতে অনেক ভালো লাগে। এমন এমন মানে কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছে যে সারাদিন পড়লেও শুনতে মনে চায় এরকম। মাশাআল্লাহ, আপনি আগে যান, আমরা দোয়া করি যে আপনি, হ্যাঁ, ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা কাযযিবুকা না কাযযিবুকা বা'দু বিদ্দিন। কণ্ঠ শুনতে আছে এখানে যে একটা লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলছে, we have created the mankind the best structure। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। তারপর কি বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর তাকে অর্থাৎ চতুষ্পদ জন্তুর চেয়েও মানে একেবারে নিম্ন স্তরের ইয়ে থেকে চলে যায় তারা। কেন যায়? আল্লাহ সৃষ্টি করছেন কি বলছেন না যে আমি সৃষ্টি করেছি, আল্লাহ কিন্তু মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। তো কেন ইয়েতে এরকম নিকৃষ্ট প্রাণীর মতো চলে যায়? কারণ মানুষ যখন আল্লাহ তাআলার যে জীবন বিধান দেওয়া প্রেরিত এটা যখন গ্রহণ না করে, এটার বাইরে যখন চলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শ নিয়ে আসছে, তাই না, দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, এটার বাইরে যখন চলে তখন আর মানুষের মনুষ্যত্ব থাকে না, তখন মানুষের যেই দাম ওইটা থাকে না। কালকে কথা বলছিলাম যে আপনাদের প্রত্যেকের আল্লাহর কাছে একটা পজিশন আছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন সৃষ্টির মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ অবয়বে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ, এখানে আমি বলছি সৃষ্টির মধ্যেই আল্লাহ তাআলা একটা, অর্থাৎ আমাদের সৃষ্টি করতেই আল্লাহ তাআলা সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, সেটা বলতেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর অবয়বে আমাদেরকে মানে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার কাছে একটা, আল্লাহর প্রিয় না হলে এটা হইতো? হ্যাঁ, আল্লাহর প্রিয় এই জন্য আমরা প্রিয়, সবচেয়ে আমরা প্রিয় বেশি। তো এখন আমার যে পজিশনটা আল্লাহর কাছে, এটা আমার বুঝতে হবে না? নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। আমি যদি আমাকে না জানি, আমি আল্লাহকে কেমনে চিনবো? আমি যদি না জানি যে আমাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্যটা কি, আমাকে সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্যটা কি, জানতে হবে না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই ইল্লা ব্যতীত আমার ইবাদত ছাড়া, লিয়াবুদুন, আল্লাহর ইবাদত ছাড়া আমাদেরকে সৃষ্টি করে নাই, তাই না? এগুলো তাহলে আমি জানি যে আমার আল্লাহর ইবাদত করতে হবে, আর কোনো কাজে আমার সৃষ্টি করে নাই। আমি যে এখন এই যে কথা বলতেছি, আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, স্ত্রী পালতেছি, তাই না, বাজারঘাট করতেছি, টয়লেট করতেছি, তারপরে এই যে সৌদি আরবে আসলাম, হজ করতেছি, ওমরা করতেছি, এই কাজগুলো আমার সমস্তগুলো, আমি যাগুলো বললাম সবগুলো আমার ইবাদত হবে। কারণ আল্লাহ তাআলা ইবাদত ছাড়া কোনো কাজ, আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, জিন এবং ইনসানকে ইবাদত করা ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করে নেই। তাহলে আমি যে গাড়ি চালাই, তাই না, আমি যে ইয়ে করি, আর এই কাজগুলো যাবে কি? আমি যে শ্রম দেই, ওই যে ইয়েতে যাই, সাপ্লাইতে কাজ করি, এই কর্মটাও ইবাদত হবে যখন এইটার পিছনে আপনার নিয়তটা থাকবে একমাত্র আল্লাহর জন্য করতেছেন, তাই না? এইটাই বুঝাইতে চাইছি আমি, যে আমরা বুঝতেছি না আমার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কথা। মুমিন, একজন মুমিন সে তো চিন্তা করবে। একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ী প্রতিদিন দোকান বন্ধ করার আগে সে কি করে? হিসাব করে না? যে আজকে আমি কাকে কত দিলাম, আমার কাছে কে কত পাইবে। একজন মুমিন একজন ব্যবসায়ীর থেকে বেশি পুঙ্খানুপুঙ্খানু হিসাব করবে যে আমার কোন কথার কারণে আমার রব আজকে আমার উপর রাগ হয়েছে, আমার কোন আমলের কারণে আমার রব আমার উপর রাগ হয়েছে, বা আমার উপর আমি কোন আমল দিয়ে আমার রবকে খুশি করতে পারছি। আচ্ছা, এটা একদিন প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে একজন মানুষের দরকার, তাই না? একজন মুমিন এটা চিন্তা করবে, করার সময় তো চিন্তা করবে, এবং রাত্রে গিয়ে হিসাব করবে। সে যে হিসাব করলো না সে ভালো ব্যবসায়ী না, সে ভালো মুমিন না। বুঝতে পারছি? তো আপনি যখন একদিনের হিসাব আর 7 দিনের হিসাব, পার্থক্য আছে না? 1:7, মানে 7 গুণা বেশি মাসের। আর আপনি যদি 1 মাস পর করেন তাহলে আরো একটু বেশি না? কি স্যার? আচ্ছা, আপনি যদি বছরের একবার করেন হিসাবটা কত বেশি? মনে করেন আজকে বছরের শেষ দিন, 31st নাইট, তাই না? আজকে আপনার আমার হিসাবটা কেমন হবে? কঠিন হবে না? পুরো বছরের আমি কি পুরো বছর ভালো কাজ করছি না খারাপ কাজ করছি সেটা বলেন। আমি কি আল্লাহকে, মানে আমি কি আল্লাহ আমার উপর রাগ হয়েছে না হয় না, আমি কি পাপ করছি না পাপ থেকে মুক্ত? আমি
কোনো মানুষ পাপ থেকে মুক্ত হইতে পারে? অবশ্যই করছে। অবশ্যই করছে। তো তার মানে কি আমার 1 বছর শেষে 31st নাইটে আমার কান্না করা উচিত বেশি না? নাকি আমি উন্মোদনায় মাতবো, আতশবাজি ফুটাবো, নাকি আমি হ্যাঁ মানে উত্তেজনার ঠেলায় কার মেয়ে, কার সন্তান, কার বউ কিচ্ছু দেখবো না, একজন নিয়ে চলে যাব, ফুর্তি করব, এ করব, নেশা করব, তাই না? এটা কখন করে মানুষ? যখন তার বিবেক কোনো পথহারা পশু চাইটে খায়। বুঝছেন ব্যাপারটা? বিবেক চেটে খায়, বুঝেন? নেশা অবস্থায় হিরোইন খাইয়া রাস্তায় পড়ে রয়েছে, কুকুর এসে তার জিব্বা দিয়ে চাটতেছে, তার জিব্বা মুখ সব চাটতেছে। কেন? তার বিবেক নাই, শেষ শেষ হয়ে গেছে এটা। তো বিবেক যখন কোনো পথহারা পশু চেটে খায়, তখন আমরা এই কাজগুলো করতে পারবো, বছরের শেষে আনন্দ করতে পারবো, ফুর্তি করতে পারবো। যখন আল্লাহ তাআলার কথাগুলো মানবো, আল্লাহর আনুগত্য করবো, আল্লাহ রাসূলের আনুগত্য করবো, ইসলামকে যখন সামনে রাখবো, তখন আপনার আমার সামনে ব্যবসায়ের মতো প্রতিদিনের হিসাব চলে আসবে। বছরের শেষে তো হিসাবটা কি হয় আল্লাহই জানে, তাই না ভাই? বছরের শেষে হিসাবটা বড় হওয়ার কথা না? 31st নাইটে যে আল্লাহ পুরা বছরের গুণ তুমি আমার মাফ করে দাও আল্লাহ, তাই না? কিন্তু আমি হাসতে পারি, চিল্লাইতে পারি, আতশবাজির কারণে হাজারো পাখির প্রাণ নিতে পারি, শিশু, বৃদ্ধ, মা, তাদের ঘুম ভাঙতে পারি আমি শব্দ দিয়ে? আমি পারি না, আমি এই কাজগুলো পারি না। একজন মুসলমান হিসাবে আপনার আমার এই কাজটা কখনোই, এবং এই কাজের দ্বারা কি হয় জানেন? এই কাজের দ্বারা আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, তোমরা যদি আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কারা? খ্রিস্টান, নাসারা, ইহুদি নাসারা, তারা, তাই না, যারা আছে, যে তাদের কোনো ফেরকার, কোনো দলের তুমি যদি কোনো কিছু মানো, তাহলে বলছি ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমাদের ঈমান থাকার পরেও তোমাদেরকে কাফেরে পরিণত করে দেবে। আজকে আমাদের অবস্থা সেই হইতেছে। আজকে আমরা মুসলমান আমরা কি করতেছি? আমরা সূর্য বানাইতেছি কাগজ দিয়া, পেঁচার ছবি বানাইতেছি কাগজ দিয়া, ড্রাগনের ছবি বানাইতেছি, সাপের ছবি বানাইতেছি, তারপর মঙ্গল শোভাযাত্রা করতেছি শুভ নববর্ষে, বছরের প্রথম দিন। কল্যাণ কে দেয়? আল্লাহ দেয়। কোনো সন্দেহ আছে? একমাত্র আল্লাহ তাআলা কল্যাণ দানকারী। কারো মানুষের হাতে ক্ষমতা আছে কল্যাণ দেওয়ার? হ্যাঁ, আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি বলেন আমি গায়েবের খবর জানি না, যদি জানতাম কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আল্লাহ রসুলের জানি কত মানুষে ধোকা দিয়েছে, তাকে দিছে না? কত মানুষ তাকে কি করছে? দাঁত শহীদ হয়ে গেছেন, 70 জন সাহাবীকে নিয়ে মেরে ফেলছেন, হাফেজকে, আল্লাহ রসুলের কাছে চাইলে। তো আল্লাহ রসুল পর্যন্ত তাকে অকল্যাণ ছাড়ে নাই। তো কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আপনি কত জঘন্য নিকৃষ্ট মানসিকতা নিয়ে আপনি আছেন যে আপনি একটা পেঁচাকে সেই কল্যাণের ভার দিয়ে দিচ্ছেন। একটা পেঁচা, তাও অরিজিনাল পেঁচা না, একটা ডুপ্লিকেট কাগজ দিয়ে বানানো পেঁচা, তাকে বলতেছেন যে কল্যাণ বয়ে আনবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসেন আমরা তওবা করি, জীবনে আর কোনোদিন আমি না, আমার অনাগত সন্তানদেরকে, আমার ভবিষ্যতের কাউকে একটা শিখাই যাব ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা যে, হে কাফেররা, শুনে রাখো যে তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা। তোমরা যে জিনিসের ইবাদত করো এবং যেসব মাবুদের ইবাদত করো, আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমরা আল্লাহর ইবাদত করি, আর যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা বলে গেছেন। তো ইনশাআল্লাহ আমরা এটাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।